ভূমধ্যসাগরে নৌকায় অক্সিজেন সংকটে ৮ বাংলাদেশির মৃত্যু। স্বপ্নের ইউরোপ যাত্রা অনেকের কাছে দুঃস্বপ্ন হয়ে দাঁড়ায়। সাগরে সলিল সমাধির খবর প্রায়ই চাউর হয়, তবু থেমে নেই স্বপ্নবিলাসীদের নিদারুণ স্বপ্ন। এবার লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি প্রবেশকালে তিউনিসিয়ার জলসীমায় মারা যাওয়া ৮ বাংলাদেশের মরদেহ দেশে পৌঁছেছে। ২ মে বৃহস্পতিবার দুপুরে তিউনিসিয়া থেকে উড়োজাহাজে করে মরদেহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়। নিহত বাংলাদেশিরা হলেন মামুন শেখ, সজল বৈরাগী, নয়ন বিশ্বাস, রিফাত শেখ, সজীব কাজী, ইমরুল কায়েস, মোহাম্মদ কায়সার ও রাসেল শেখ। তাদের মধ্যে ৫ জনের বাড়ি মাদারীপুরে ও ৩ জনের বাড়ি গোপালগঞ্জে। বিমানবন্দরে মরদেহ নেওয়ার অপেক্ষায় থাকা নিহত ব্যক্তিদের স্বজনরা বলছেন, ছোট একটি নৌকায় ৫২ জনকে নিয়েছিল দালালেরা। যে ৮ জন মারা গেছেন তাদের বেঁধে নৌকার পাটাতনের নিচে একটি প্লাস্টিকের ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। তারা অক্সিজেন সংকটের কারণে পাটাতন থেকে বের হয়ে আসার চেষ্টা করেন, কিন্তু দালালেরা তাদের মারধর করে আবার সেখানে পাঠান। এভাবে নির্যাতন ও অক্সিজেন সংকটের কারণেই তারা মারা গেছেন। এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি হত্যা মামলা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের অতিরিক্ত উপকমিশনার তহিদুল ইসলাম। নিহত মোহাম্মদ কায়সারের ভগ্নিপতি শাওন ফকির বলেন, লিবিয়া থেকে কায়সারকে ইতালি নিয়ে যাওয়ার জন্য দালালেরা ৮ লাখ টাকা নিয়েছিল, বলেছিল বড় নৌকায় করে ইতালি পৌঁছে দেবে। শাওন ফকির বলেন, ওই নৌকায় সর্বোচ্চ ১৫ থেকে ২০ জন উঠতে পারে। সেখানে ৩৪ বাংলাদেশি সহ ৫২ জন মানুষ ছিলেন। বেশি লোক হওয়ার কারণে কায়সার সহ ৮ জনকে নৌকার পাটাতনের নিচে রাখা হয়। শাওন ফকির জানান, নিহত কায়সারের ছোট ২টি মেয়ে রয়েছে। বাবাকে ছাড়া কিভাবে মেয়ে ২টি মানুষ হবে? গত ১৪ ফেব্রুয়ারি একটি অভিবাসী দল নৌকায় করে স্থানীয় সময় রাত 11:30টায় লিবিয়ার জোয়ারা উপকূল থেকে ইউরোপের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। যাত্রাপথে নৌকাটি তিউনিসিয়া উপকূলে গেলে মধ্যরাতে 4:30টার দিকে নৌকাডুবির ঘটনা ঘটে। নৌকাটিতে মোট ৫৩ জনের মধ্যে ৫২ জন যাত্রী এবং ১ জন চালক ছিলেন। দুর্ঘটনার পর তাদের মধ্যে ৪৪ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ২৭ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন। বাকিদের মধ্যে পাকিস্তানের ৮ জন, সিরিয়ার ৫ জন, মিশরের ৩ জন ও নৌকা চালক রয়েছেন। ওই ঘটনায় নৌকায় থাকা ৯ জন যাত্রী মারা গেছেন। তাদের মধ্যে ৮ জন বাংলাদেশি। নিহত অপর ব্যক্তি পাকিস্তানের নাগরিক।